কোচিং আর গাইড বই নির্ভরতাটা কমানোর কথা বলছেন আপনারা, এখানে কি পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে? এগেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনি কারিকুলামটা শিক্ষার্থী বান্ধব করেন। কারিকুলামটা যদি এমন করেন যে তার ইন্টারেস্টটা বাড়ছে, দেখেন আমি এগেন এখন আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, আমি সায়েন্টিফিকভাবে জিনিসটা বলছি না, বাট পার্সোনাল অভিজ্ঞতা থেকে যদি আমি আপনাকে বলি যে আমরা এগেন 80-র দশকে স্কুলে পড়েছি, 90-92-তে ও লেভেল এ লেভেল দিয়েছি, তারপর আমেরিকায় গেছি পড়াশোনা করতে। তো আমরা যখন ও লেভেল এ লেভেল দিয়েছি, আমরা দেখেছি আমাদের তুলনায় আমেরিকান সিস্টেমে ওরা তেমন কিছুই পড়ে নাই কম্পারেটিভলি। আচ্ছা, হ্যাঁ, মানে ওদের সিলেবাস আরো অনেক কম। আমি যেমন এই লেভেলে যে পরীক্ষাগুলো দিয়েছি তার জন্য আমাদের আমেরিকাতে ইউনিভার্সিটি ক্রেডিট সিস্টেম, তো আমি মানে 130 মতো ক্রেডিট আওয়ার আমার দরকার ব্যাচেলার্স পাস করার জন্য। 30 আওয়ারের বেশি আমি ক্রেডিট জাস্ট আমার এই লেভেলের জন্য পেয়েছি। আচ্ছা, 30 আওয়ারের মতো আশেপাশে 15 এরকম 28-30 এরকম আওয়ার্স আমি ক্রেডিট, মানে 4 ভাগের 1 ভাগ আমার এ লেভেলে ওরা মেনে নিয়েছে যে আমার ডিগ্রি 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে আমার এ লেভেল পরীক্ষা দিয়ে। কিন্তু বাই দ্য টাইম আমি ইউনিভার্সিটি শেষ করি, আমেরিকান ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস বিশ্বের অন্য কোনো ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস থেকে কম না বেশি, মিনিমাম হলো সমান সমান, ঠিক না? মানে আমরা বলতেই পারি যে আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে যাই বা বুয়েটে যেতে চাই, কিন্তু আসলে বাস্তবিকভাবে হার্ভার্ড আপনার হ্যাঁ এগুলোর সাথে তো আপনি ঠিক কম্পেয়ার করতে পারবেন না। তো তাহলে সেই জায়গা থেকে মানে পড়াশোনার মানটা আসলে ধরে রাখাটা একটা কনসিস্টেন্সির দরকার আছে, ফাউন্ডেশনাল লার্নিংটার দরকার আছে। যারা আমেরিকায় হাই স্কুল মানে আমেরিকান সিস্টেমে পড়াশোনা করেছে, মোটামুটি রিজনেবল স্কুলে গেছে, তাদেরকে যে যদি আপনি জিজ্ঞেস করেন অঙ্ক ভয় পাও কিনা, তারা আপনাকে একটু আজব করে তাকাবে, মানে অঙ্ক ভয় পাওয়ার কি, আমি পছন্দ না করতে পারি বা করি বা না করি। কিন্তু আমাদের দেশে শুধু শিক্ষার্থীদের না ভাই, মানে আমি শিওর আপনার অফিসেও যদি আমি 5-10 জনকে জিজ্ঞেস করি র্যান্ডম, 90% বলবে হ্যাঁ অঙ্ক ভয় পাই। আচ্ছা, কারণ তাদেরকে কিভাবে জিনিসটার ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, স্কুলে কি পড়েছে। সো এই জিনিসগুলো আমাদের কারিকুলামটা বদলাতে হবে বাচ্চাদের ইন্টারেস্টে রাখার।